অনেক সময় ক্লায়েন্ট আমাদেরকে বিভিন্ন ধরনের এই টাইপের ভেক্টর দিয়ে বলে যে আমার এই টাইপেরই একটা ভেক্টর প্রয়োজন এবং এটাকে লাইনার লোগো করে দিতে হবে। তো আমরা তখন লাইনার ডিজাইন লিখে সার্চ দিই, এইরকমের লাইনার কিন্তু চলে আসে, যে এইরকমের লাইনার কিন্তু চলে আসে। তো তখন আমরা কনফিউশনে পড়ে যাই যে এইটাকে আসলে কিভাবে এরকমের প্রফেশনাল ভাবে আমরা কিভাবে লাইন আর্টে রূপান্তর করতে পারি এবং সেটাকে আমরা লোগো হিসেবে প্রেজেন্ট করতে পারি। সো আজকে আসলে সেটাই আমি দেখাবো খুবই ইজি ওয়েতে। তো আমি এইরকম একটা লাইন আর্ট এখানে নিয়ে এসে রাখলাম এবং আমাদের যে ক্লায়েন্টের দেওয়া যে ভেক্টরটি, সেই ভেক্টরটি কিন্তু আমরা এখানে নিয়ে রাখলাম। এবং এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এই লোগোটাকে এই টাইপের একটা খুবই ইউনিক এবং খুবই প্রফেশনাল একটা লুকে আমাদের কিন্তু নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো আমরা ফার্স্ট অফ অল কী করব, আমরা পেন টুলে যাব, পেন টুলে গিয়ে আমরা স্ট্রোক নিয়ে নেব এরকমভাবে, এবং এই স্ট্রোকটা যেন একটু ডিফারেন্ট কালারের হয় যাতে আমাদের এটাকে ডিটেক্ট করতে পারি, কারণ এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। তো আপনি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে আপনার স্ট্রোকটা নেন তাহলে মিলে যাবে, আপনি কিন্তু সুন্দরভাবে সেটাকে ডিটেক্ট করতে পারবেন না। সো ফার্স্টে আমরা এরকম আমরা পেন টুল নিয়ে নাও, এবং পেন টুল নেওয়ার পরে আমরা এখন কি করব, আমরা গলার এই অংশ থেকে সুন্দর করে, এখানে কিন্তু কোনো এই ধরনের ভাঁজ হবে না, ঠিক আছে? একেবারে স্ট্রেট এরকমের আমরা এরকম একটা লাইন নিয়ে নেব, ঠিক আছে? আরও যদি হয় তাহলে আপনি একবারে নিতে পারেন এরকমের, এবং এটাকে আমরা একটু মোটা করে দিই। ওকে, তো যেহেতু এটা একটা প্রাণী সেহেতু কিন্তু বিভিন্ন জায়গায় অনেক সুন্দর সুন্দর কার্ভ হবে এবং সেই কার্ভগুলো কিন্তু ফুটাই তুলতে হবে। এই যে এরকম আমরা এইখানে জাস্ট একটু ভাঁজ রাখি, এরকম হালকা ভাঁজ রাখি। ওকে, তো আমাদের এই সাইডটা হয়ে গেল। এখন কি করতে হবে, আমাদের এই সাইডটাকে নিয়ে নিতে হবে, এটাও সুন্দর করে এরকম একবারে নিয়ে নিলাম এবং এটাকে ছোট করে এরকমভাবে নিয়ে নিলাম। এখানে একটা কার্ভ হবে এবং এখানে আর একটা কার্ভ হবে এরকমভাবে, এবং এটাকে এইখানে সুন্দর করে মিলাই দেব। এবং সব থেকে যে চ্যালেঞ্জিং ব্যাপারটা সেটা হলো কার্ভগুলো আপনি কত সুন্দর এবং স্মুথলি দিতে পারতেছেন, ঠিক আছে? না হলে কিন্তু পুরো লোগোটাই অন্যরকম হয়ে যাবে। ওকে, তখন কিন্তু আর ভালো লাগবে না দেখতে। এরকমভাবে দিয়ে দিই। ওকে, নাও এই সাইডের অংশটুকু, এবং খেয়াল রাখতে হবে যে যাতে এই পর্যন্তই আসে, আমরা বেশি ভিতরে নিব না। এইটুকু নাও আমাদের পায়ের এই অংশটুকু, সুন্দর করে এরকম যাতে কার্ভ হয়ে যায়। ওকে, এখন যেটা হলো সেটা হলো যে পেটের এই অংশটা আমরা নিয়ে নিই, এবং এইখানে যেহেতু এরকম স্মুথ আছে তো সেটাকে এরকম স্মুথ রাউন্ড করে দিই। এই পর্যন্ত নিয়ে নিই। নাও আমরা যেহেতু এই পাটা একটু উপরে থাকবে সেহেতু আমাদের এই লাইনটাও এরকম আমরা উপরেই রাখি। ওকে, পাটা একটু মোটা বোঝানোর জন্য আমরা এখানে একটু নিচ থেকে নিই, বা উপর থেকেও নিতে পারি, কোনো সমস্যা নেই। এটুকু। ওকে, এখন চলে আসি আমরা আমাদের এই যে কানের অংশে, এটাও এরকমই সুন্দর করে আপনারা খেয়াল রাখবেন যে কোনো জায়গায় যাতে কোনো ধরনের ইমব্যালেন্স না হয়ে যায়, তাহলে কিন্তু পুরো লোগোটাই দেখতে বাজে লাগবে। এবং কোনো জায়গায় কোনো প্রবলেম হলে সেটা এরকমের ধরে এই কর্নারগুলো ধরে আমরা ঠিক করে দেব। ওকে,
এখন যেটা করতে হবে সেটা হলো এই যে শিংয়ের অংশটা, শিং আমরা বেশি দূর নিব না, আমরা এইটুকুই নিব, এই পর্যন্ত নিয়ে নিলাম, এই পর্যন্ত এরকম কার্ভ করে সুন্দরভাবে যাতে একটা ব্যালেন্স থাকে। লাইন আর্ট যদি আপনি ব্যালেন্স না ধরে রাখতে পারেন তাহলে কিন্তু লাইন আর্ট লোগোগুলো সুন্দর লাগবে না। ওকে, যে এরকম ভাবে এখানে একটু কার্ভ হয়ে গেছে হালকা এরকমের, দেন এরকম। এখন মাথার এই অংশটাকে নিয়ে আসি, ওকে, যে হয়ে গেল আমাদের লাইন আর্ট। আমরা এটাকে সাইডে নিয়ে আসি এবং এটাকে একটু মোটা করে দিই এবং এই কর্নারগুলোকে আমরা রাউন্ড করতে পারি বা নাও করতে পারি, প্রবলেম নাই, রাউন্ড করতে হবে এমন কোনো কথা নেই। ওকে, এখন যেটা হলো সেটাকে এটাকে গ্রুপ করে আমরা এই কর্নারে নিয়ে আসি এবং এখন যেটা করতে হবে সেটা হলো যে এইখানে যে বিভিন্ন ধরনের স্টাইল অ্যাড করা আছে আমরা কিন্তু সেই স্টাইলগুলো সুন্দর করে অ্যাড করতে পারি। এই যে যেমন এইখানে কিন্তু এই জায়গাটা এরকম ফাঁকা আছে বা এইখানে কিন্তু এরকম একটা ওরা কিন্তু একটা শেড দিয়ে দিছে, তো সেগুলোও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি যদি আমাদের প্রয়োজন হয়। আর একটু ঠিক করে দিই, এই যে আমরা এটাকে সেভ করে রাখি, ডিয়ার মিনিমাল লোগো। এখন যেটা করবো যে কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা সেগুলো আমরা ধরে ধরে এরকমভাবে ঠিক করে দেব এবং এটা আরেকটু নিচে নামবে এবং এখানে এরকম একটা লাইন দিয়ে দিই আমরা, এই পর্যন্ত একটা লাইন দিয়ে দিই এবং এখানে একটা এটা এন্ড করে দিই। এটা চাইলে আর একটু কার্ভ করে দিতে পারি এরকম। এখন চলে আসি আমরা বিভিন্ন ধরনের স্টাইলে, যে এইখানে দেখেন এইখানে কিন্তু ওরা এরকমভাবে সুন্দর সুন্দর কিন্তু শেপ ইউজ করছে এরকমভাবে যাতে একটু রিয়েলিস্টিক মনে হয় জিনিসটাকে, সেগুলো আমরা একটু অ্যাপ্লাই করার ট্রাই করি। এরকমভাবে মোটা হয়ে যাবে একটু, এরকম। দেন সরি, আমরা এইখানে এরকমটা শেপ দিয়ে দিই, এরকম। এখানেও দিয়ে দিই, এরকম। এগুলো হলো আসলে আপনার বুঝতে হবে যে কোন জায়গা থেকে কোনটা দিলে সুন্দর লাগে, সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, কারণ একটা জায়গায় হুদাই দিয়ে দিলাম সে জায়গাটায় এরকমের কোনো কার্ভ নাই, তো সেটা কিন্তু দেখতে একদমই বাজে লাগবে। তো প্রয়োজন নাই, যেখানে যেখানে প্রয়োজন নাই সেখানে আমরা অ্যাপ্লাই করব না। ওকে, নাও আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমরা এরকম একটা